আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি। তারিখে ইবনে জারির তাবারি। অহংকার করলে কি হয় শুধু মন দিয়ে শুনেন, হয়তো তোমার আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আজকের এই কথায়। এই পৃথিবীতে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন তালুত বাদশার সেনাবাহিনীর প্রধান। জালুত বাদশাকে হত্যা করবার কারণে বাদশাহ তালুত দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিল, বাদশাহী দিল, দেশের রাজত্ব দিল। এই দাউদ আলাইহিস সালাম বিয়ে করলেন তালুতের মেয়েকে। আল্লাহ তাআলা দাউদকে কিছু সন্তান দিলেন। এক সন্তানের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে আল্লাহ যেই দুইজন মুসলমানকে পুরো দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, একজনের নাম সুলাইমান, আরেকজনের নাম কয় না কিছু, একজনের নাম সুলাইমান, আরেকজনের নাম জুলকারনাইন, অথবা বাদশাহ সিকান্দার, অথবা আলেকজান্ডার দি গ্রেট। আল্লাহ যাকে পুরা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ, যার কথা বাতাস শুনে, যার কথা আগুন শুনে, যার কথা জিন্নাত শুনে, পুরা সৃষ্টি যার কথা শুনে, যার কথায় পুরা দুনিয়া চলে, এমন একজন ব্যক্তির নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রাজত্ব চালাইতেন, তিনি পৃথিবী শাসন করতেন বাইতুল মুকাদ্দাসে বসে। কোথায় কোথায়? আজ বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে, ঠিক কিনা জোরে বলেন? মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমান বাচ্চাদের কলিজা ঝাঁঝরা করে দিচ্ছে গুলি করে। মনে রাখবেন ও মুসলমানেরা, শোনো, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এভাবে রক্ত ঝরছে আর তোমরা ফুর্তি করে বেড়াচ্ছ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তো সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে রাজত্ব চালাইতেন। আমরা আজকে পুরো আলোচনায় বুঝাবো অহংকার করলে হয় কি। মনে আসেনি আপনাদের? মনে আছে? সুলাইমান রাজত্ব শুরু করলেন, ক্ষমতা চালাইতে লাগলেন। চলতে আছে দেশ। কে চালাইতেছেন? কথা কয় না কেন? কার ছেলে? সুলাইমানের বাবার নাম কি? দাউদের ছেলের নাম কি? মাঝে মাঝে ভুলে যায় কিনা এটা দেখতেছি। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চান। সুলাইমান দেশ চালাতে লাগলেন, পুরা দুনিয়া তার কথায় চলতে লাগলো। একদিকে গোটা দুনিয়ার বাদশাহ, অপরদিকে পয়গম্বর, এত বড় আল্লাহর বুজুর্গ, দেশ চালাতে লাগলেন। কিছুদিন পরে একদিন সংসদ অধিবেশন বসেছে। এমপি মন্ত্রী এক কথায় বড় বড় সভাসদবর্গ সবাই বসা। সুলাইমান ঘোষণা করলেন, শোনো, বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, তোমরা কি আমার জন্য মেয়ে দেখবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সবাই বলছে, অবশ্যই তো আপনি বিয়ে করবেন, আমরা মেয়ে দেখবো না কেন? বয়স হয়ে যাচ্ছে, সুলাইমান বিয়ে করতে চায়। একে তো বাদশার ছেলে, একে তো নিজেই বাদশা, আবার পয়গম্বরের ছেলে, পয়গম্বর বিয়ে করতে চায়। সবাই ডাক দিয়া বলেছে, সুলাইমান, কেমন মেয়েকে আপনি বিয়ে করতে চান জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, শোনো, আমি যেই মেয়েকে বিয়ে করতে চাই, এই মেয়েটা এক নাম্বার আল্লাহওয়ালা হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, পর্দানশীল হওয়া লাগবে, ভালো বংশের হওয়া লাগবে, সৎ চরিত্রবান হওয়া লাগবে, শেষ পর্যন্ত মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। এইভাবে যদি কোনো মেয়ে পাও, ওই মেয়ে খুঁজে আমার কাছে নিয়ে আসবা, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। সুলাইমান এই কথা ঘোষণা করে দিলেন। এই কথা আস্তে আস্তে শহর থেকে বন্দর হয় গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে। এমন গ্রামে খবর পৌঁছে গিয়েছে যে গ্রামের মানুষেরা মাছ ধরে বিক্রি করে, অর্থাৎ জেলে, যে এলাকার মানুষেরা সাপ নিয়ে খেলা করে, অর্থাৎ বেদে, জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে,
পৃথিবীর কে না চায় এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে? ছেলের যেমন পয়সা আছে, ছেলে তেমন বংশওয়ালা, ছেলের বাপও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, ছেলের বাপও বাদশা, ছেলেও গোটা দুনিয়ার বাদশা, যেমন শিক্ষিত তেমন হ্যান্ডসাম, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে মানুষ চায় না। কথা বলেন। পুরা দেশের মানুষ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায়। আস্তে আস্তে ওই খবর গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে। একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায় মাছ বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে শুনে কে যেন ঘোষণা করতেছে, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, মেয়ের চরিত্র আমানতদার, সচ্চরিত্রবান, আল্লাহওয়ালা, ধার্মিক, পর্দাশীল, এমন মেয়ে লাগবে। জেলের চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে আর ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা জন্মের পরে আমি বাপ ছাড়া পৃথিবীর কোনো পুরুষ মানুষ দেখে নাই। মেয়েটা বড় আল্লাহওয়ালা, আমানতদার, মেয়েটা পর্দানশীল, সব ঠিক আছে আল্লাহ, কিন্তু আমি তো, আমার মেয়ে তো জেলের মেয়ে। সব ঠিক আছে, সুলাইমান কি জেলের মেয়েকে বিয়ে করবে? এগুলা চোখের পানি ছেড়ে দিয়া বাজারে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী, কোনো খবর তুমি পাইছো নি? স্ত্রী ডাক দিয়ে বলেছে, কিসের খবর? জেলে ডাক দিয়ে বলেছে, শোনো, আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করতে চায়, মেয়ে দেখতেছে, যেই শর্তগুলা দিয়েছে, যে ক্রাইটেরিয়াগুলা দিয়েছে, সবগুলা আমাদের মেয়ের মধ্যে আছে। সচ্চরিত্রবান, আমানতদার, আল্লাহওয়ালা, পর্দানশীল, সব আছে আমাদের মেয়ের ভিতরে। সুন্দরী তাও আছে, কিন্তু সুলাইমান বলেছেন বংশওয়ালা, কিন্তু আমরা তো জেলের বংশের। আমাদের মেয়েকে যদি বিয়ে দিতে পারতাম তাইলে আমরা সুলাইমানের শ্বশুর হয়ে যাইতাম, আমরা জান্নাতে চলে যাইতাম। স্ত্রী বলছে, খবরদার, যে কথা বলছো জিন্দেগিতে আর বলবা না। সুলাইমান জানতে পারলে আস্ত রাখবে না, কুরবানি দিবে। কথা বলেন না কেন? আপনি এই দেশের সাধারণ একজন প্রজা, সুলাইমান রাজা, কত বড় বংশের ছেলে, আপনি জেলে, আপনার মেয়েকে কোনোদিন সুলাইমান বিয়ে করবে না। সুলাইমান বিয়ে করবে না। বাবা ঘর থেকে বের হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় আসর আর মাগরিবের মধ্যখানে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তুইল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা আছড়াইয়া দিচ্ছে আর ডাক দিয়া বলেছে, মা, তুমি কোনো খবর পাইছো কি? মেয়ে ডাক দিয়া বলছে, মা, কি খবর জানতে চাও? মা ডাক দিয়া বলছে, মেরে, শুনেছি সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, আমাদের দেশের বাদশা, আমাদের পয়গম্বর বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, তোমার বাপ বলেছে, যতগুলো শর্ত বলেছে সবগুলা তোমার মধ্যে আছে, কিন্তু মারে, আমরা তো জেলে, তুমি তো জেলের মেয়ে, এই জন্যে তোমার প্রস্তাব দিতে পারলাম না। মেয়ে ডাক দিয়া বলছে, আম্মা জান, আমার তো বয়স কম হয় নাই মা, আমি জেলের মেয়ে হতে পারি, আমি তো আমানতদার, পর্দানশীল, আমি আল্লাহওয়ালা, কেন সে আমাকে বিয়ে করবে না? আমার মন চায় সুলাইমানের মতো ব্যক্তি যদি আমার স্বামী হয়ে যায়, আপনারা তার শাশুড়ি, আপনারা তার শ্বশুর হয়ে যাবেন, সেও যখন জান্নাতে যাবে আমরাও তার সঙ্গে জান্নাতে চলে যাব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন না। অসুবিধা হচ্ছে? ঘুম আছে? দেখেন আপনার কাছে কে ঘুমাইছে, বুঝবেন এর ভিতরে পুরো পুরো শয়তান ঢুকছে। কে ঘুমাইছে? আমার বন্ধুগণ শুনেন কথাগুলা। এই কথা শুনে মা দিছে চড় মেরে, কত বড় সাহস, তুই সুলাইমানের স্ত্রী হইতে চাস? সুলাইমান শুনলে তো কুরবানি দিব। আল্লাহু আকবার বললেন না? মেয়েটা এগুলা শুনতে শুনতে কয়েকদিন পরে একটা চিঠি লিখতেছে। চিঠির শুরুতে লিখছে, সুলাইমান, আমি জেলের মেয়ে, আমার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, কিন্তু আমার যেন কেন তোমাকে বহুত পছন্দ, তোমার যদি স্ত্রী হতে পারি পুরা জিন্দগি তোমার খিদমাত করব,
তোমার যদি মাথার চুলের গোড়ার থেকে পায়ের পাতা পর্যন্ত পুকায়ও ধরে যায়, আমি জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিব, এরপরও তুমি স্বামীর সঙ্গে আমি জান্নাতে যেতে চাই। আমি জেলের মেয়ে, কিন্তু তোমাকে পছন্দ করে ফেলেছি, আমাকে গোড়াইয়া দিও না। এই খবরগুলো আস্তে আস্তে সুলাইমানের দরবারে পৌঁছতেছে। একদিন সুলাইমান সংসদ অধিবেশন বসছে, তাকাইয়া দেখেন এমপি মন্ত্রী যারা সবার চেহারা কালো। জিজ্ঞেস করলেন তোমাদের চেহারা কালো কেন? হুজুর এগুলা জিজ্ঞাসা করে লাভ নাই, আমাদেরকে কেন ডাকাইছেন এই কতক্ষণ? সুলাইমান বলেন বিয়ে শাদী তো, তোমাদেরকে কোন দিন বলছিলাম মেয়ে দেখার জন্য, 6 মাস 8 মাস হয়ে গেল, মেয়ে খুঁজে পাইলা না। সুলাইমানকে সবাই বলতেছে স্যার হুজুর আপনি একজন বিয়ে করে নেন। কেন? আপনি তাড়াতাড়ি একজন বিয়ে করেন। সুলাইমান বলছে কেন, তোমাদের চেহারা কালো আবার তাড়াতাড়ি বিয়ে করবো কেন? আপনি বিয়ে করতেছেন না, প্রতিদিন লাখ লাখ বিয়ের প্রস্তাব আসে, এমনকি জেলের মেয়ে, বেদের মেয়ে, সুইপারের মেয়ে যে সুযোগ পায় হেই বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। আমরা লজ্জায় কিছু বলতেও পারি না, মারতেও পারি না। আপনি একটা বিয়ে করলেই তো কেউ আর প্রস্তাব দিত না, ঠিক কিনা? কথা বললেন না কেন? আর আপনারা বিয়ে করবেন একটা, বিয়ের পরে পরকিয়া করবেন 5টা, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেটারি, এটা ঠিক কইছে কেটারি। এটা দেখতেছে খবিশ হয়ে যাইতেছে, বিয়ার পরে পরকিয়া করবো, এটা কি তারে? এটা উল্টো ওয়াজ বুঝে দিকে আজকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুলাইমান বলছেন দেখি, জেলের মেয়ের প্রস্তাব হাতে নিয়েছেন, খুব সুন্দর করে চমৎকার ভাষা শৈলী দিয়া লেখা। সুলাইমান ইসলাম আপনি পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশা, আপনার মন তো অনেক বড়, আপনি চাইলে 2, 4, 10, 20টা বিয়ে করতে পারেন, তখন হাজারও বিয়ে করা যাইতো। এক রেওয়ায়াত আছে সুলাইমানের 1000 স্ত্রী ছিলেন। এরা চিন্তা করতেছে সুবহানাল্লাহ কইব না আর কি কইব, 1000 স্ত্রী। ওইটাই সমস্যা ছিল। সুলাইমান চিন্তা করেছিলেন আমার যদি 1000 স্ত্রী হয় তাহলে একসাথে 1000 বাচ্চা জন্ম নিবে, এরা সেনাবাহিনীর সদস্য হবে এবং আমি যুদ্ধ করে গোটা দুনিয়ার দিন কায়েম করব। এভাবেই চিন্তা করেছিলেন, কারণ নিজস্ব ব্যক্তিত্ব থাকলে দিন প্রচার করা সহজ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাই হোক, প্রস্তাব হাতে নিয়ে বলছেন দেখছো জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, গরিবের মেয়ে, হেও আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, সাহস তো কম না। একথা সুলাইমান বলতে পারেন? কথা কয় না কেন? বলতে পারেন না? 100 বার বলতে পারেন। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন এই ক্যাটাগরির, মানে আপনি চালান ভ্যান গাড়ি, বিয়ার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর মেয়েরে, তাহলে আপনারা তো রাস্তায় থাবড়ায় মাইরা ফেলাইব। কথা বলেন না কেন? ইসলাম বলেছে বিয়ে করবেন মিলাইয়া। আপনি হুজুর মানুষ, ইমামতি করেন, তসবিহ তাহলিল করেন, চোখ নিচের দিকে দিয়ে হাঁটেন, আপনি এমন এক মেয়েরে বিয়ে করছেন যেই মেয়ে 3/4 প্যান্ট পরার সেন্ডু গেঞ্জি পরে, তাইলে হয়তো আপনার তো খাইছে, আপনার তো লাইফ শেষ করে দিব, ঠিক কিনা বলেন না? এজন্য আপনি আপনার ক্যাটাগরি মিলাইয়া বিয়ে করবেন। বলেছেন কে? জোরে বলেন কে? এজন্য সুলাইমান তার মতো একটা জায়গায় বিয়ে করবেন, এটা স্বাভাবিক। কিন্তু শব্দ চয়ন আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বললেন সুলাইমান, বাদশার ঘরে তো তোমারে আমি জন্ম দিছি, পয়গম্বরের ঘরে আমি জন্ম দিছি, আর জেলের ঘরে মেয়েটারে তো আমি জন্ম দিছি, তুমি এই কথা বলতে গেলে কেন? যে এই মেয়ের সাহস কম না, তুমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেই তো হয়, আমি তোমাকে বিয়ে করব না। আর কিছু বলার আছে? তুমি এত কথা বলতে গেলে কেন? আমি দেখতে চাই, তোমাকে রাজ সিংহাসনের মালিক বানিয়েছি, গোটা দুনিয়ার বাদশাহী তোমাকে দিয়েছি, আমি জানতে চাই ক্ষমতা পাইয়া অহংকার করতেছো কিনা, আমি পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। কারণ এই সমাজে অনেক মানুষ আছে হঠাৎ ক্ষমতা পাওয়ার পরে আর তার পা মাটিতে পড়ে না, ঠিক না? জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন আল্লাহর পরীক্ষা শুরু। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? পরীক্ষাটা কিসের? কিসের?
পৃথিবীর সকল পয়গম্বরদেরকে আল্লাহ এক একটা মুআজিজা দিয়েছিলেন, সুলাইমানকে মুআজিজা দিয়েছিলেন। আমার আল্লাহ পয়গম্বর দাউদকে মুআজিজা দিয়েছিলেন। হাতের মধ্যে লোহা নিয়ে যদি লোহাকে মুষ্টিবদ্ধ করতেন, লোহা পানির মতো মোমের মতো গলে গলে মাটিতে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন হাতের লাঠি, হাতে নিলে লাঠি হয়ে যায়, মাটিতে ফেলে দিলে সাপ হয়ে যায়। ডান হাত বগলের ভিতরে ঢুকাইয়া দিলে ডান হাতটা সাদা হয়ে 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দিলেন। 1000 বছরের পুরাতন কবরের সামনে দাঁড়িয়ে যখন তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, তখন 1000 বছরের মরা মানুষও জিন্দা হয়ে সালাম দিতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত নবী, দু জাহানের সরদার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটা দুইটা মুআজিজা দেন নাই। আল্লাহ তাআলা বলছেন, পয়গম্বর আরবি তোমার 23 বছর নবুয়তের জীবনকে আমি মুআজিজা বানাইয়া দিলাম। আমার নবীকে আমার একটা দুইটা মুআজিজা দেন নাই। আমার নবীর মুআজিজার সংখ্যা 12,500। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বন্ধু আমার, তুমি যখন আঙ্গুল দিয়ে চন্দ্রের দিকে ইশারা করবা, চন্দ্র 2 টুকরা হয়ে যাবে। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইবা, আকাশের মেঘমালা তোমাকে ছায়া দিবে। এটাই মুআজিজা। তোমার হাত দিয়া মাটিগুলা হাতে নিবা, মিষ্টি হয়ে যাবে। যেই জায়গায় পানি নেই হাত দিবা, পানি হয়ে যাবে। তুমি মুস্কি হাসবা, দাঁত বের হবে, রাস্তা আলোকিত হয়ে যাবে। এইগুলা আমার রসুলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। বন্ধুরে, তোমার 23 বছরের পুরা নবুয়তের জীবনকে আমি আল্লাহ মুআজিজা বানাইয়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিলেন। এই মুআজিজা সুলাইমানের হাতের আংটি। কি আসতে কয় কেন? হাতের আংটি। সুলাইমানকে আল্লাহ একটা মুআজিজা দিলেন, হাতের আংটি। আল্লাহ বলেন, সুলাইমান, এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে, গোটা দুনিয়া তোমার গোলাম থাকবে। সবাই কথা শুনবে, জিন্নাত কথা শুনবে, বাতাস কথা শুনবে, আগুন কথা শুনবে, পানি কথা শুনবে। খবরদার, মুআজিজাপূর্ণ আংটি, এটা নিয়ে ওয়াশরুমে বাথরুমে যাওয়া যাবে না। প্রয়োজন বুঝে যদি তোমার ওয়াশরুমে যেতে হয়, ওযু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, একজন ভালো খাদেমের কাছে রেখে যাইবা। ওয়াশরুম থেকে সেটা পরিধান করবা, ওয়াশরুমে নিয়ে যাওয়া যাবে না আংটি। এই কথা বলে দিলেন। আমার বন্ধুগণ, এদিকে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াশরুমে যাবেন, ওযু ইস্তেঞ্জার জন্য যাবেন। ওই সময় তার হাতের আংটি খুলে নির্ধারিত কর্মচারীকে দিয়ে বলছেন, কর্মচারী, আমার আংটি তুমি রাখবা, খবরদার কারো কাছে দিবা না। প্রতিদিন যেভাবে দিয়ে যাই মনে রাখবা, আমি ওয়াশরুম থেকে আসলে ওযু ইস্তেঞ্জা করে আমাকে দিয়ে দিবা। এই কথা বলে সুলাইমানের একজন বিশ্বস্ত দেহরক্ষী ছিল, প্রাইভেট সিকিউরিটি গার্ড, খুব বিশ্বস্ত সিকিউরিটি গার্ড ছিল, যার নাম ছিল আসিফ বিন বারখিয়া। আসিফ বিন বারখিয়া কোনো মানুষ ছিল না, আসিফ বিন বারখিয়া ছিল জিন্নাত। সুলাইমানের বিশ্বস্ত দেহরক্ষী তাকে বললেন, শোন রে আসিফ বিন বারখিয়া, আমি ওয়াশরুমে চলে যাই, আমার জন্য কি জিনিসের ডর হয়, সন্দেহ হয়, ভয় হয়। তুমি আমার সিংহাসনের ডাইন পার্শ্বে দাঁড়াইয়া সামনের দিকে তাকাইয়া থাকবা। আমি যতক্ষণ পর্যন্ত সেকেন্ড কমান্ড তোমাকে না দিব, কোনো কথা না বলবো, এদিক সেদিক তাকাতে পারবে না, সামনের দিকে তাকাইয়া থাকবা। এই কথা আসিফ বিন বারখিয়াকে বলে দিলেন। এদিকে সুলাইমান কোথায়? কথা বলে না কেন? আংটি কই? কথা বলে না, আংটি কোথায়? দেখেন, আপনারা যদি কথা না বলেন তাহলে কথা বলবো না। আংটি কোথায়? সুলাইমান কোথায়?
আল্লাহর পরীক্ষা স্বরূপ। এদিকে একটা শয়তান জিন্নাত, যার নাম মুফাসসিরিনে কেরাম দিয়েছেন সখরা। শয়তান জিন্নাত সখরা, সে সুলাইমানের সুরত ধরছে। আমার বন্ধুগণ, জিন্নাতেরা সুরত ধরতে পারেনি। কথা কয় না কেন? আল্লাহর পরীক্ষা, শয়তান সুলাইমানের সুরত ধরল। সুরত ধরে সুলাইমান, অরিজিনাল সুলাইমান বাথরুমে, আর ওই শয়তান জিন্নাত কর্মচারীর কাছে গিয়ে বলছে, কর্মচারী বাথরুম থেকে আসছি, আংটিটা দে। কর্মচারী তাকাইয়া দেখে একবারে টপ টু বটম সব তো সুলাইমান ঠিকই আছে। সুলাইমানই তো দেখা যায়। আংটি দিয়া দিছে। কোন আংটি কার কাছে? কথা বলে। হে তার হাতে আংটি দিছে, কারণ আংটি যার হাতে ক্ষমতা তার হাতে। আংটি হাতে নিয়ে ডাক দিয়ে বলছে, শোন কর্মচারী, আমাদের দেশে একটা নকল সুলাইমান আবিষ্কার হইছে। আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, দেখতে হুবহু আমার মতো। হে কি? হেই তো নকল। হে কি আসল না নকল? হে ওয়াশ করতেছে, নকল বাইর হইছে, অথচ হে নিজেই নকল। কারণ আজকালকে নকলের ভিড়ে আসলকে খুঁজে পাওয়াই যায় না। ঠিক কিনা জোরে বলেন? সব নকল। আমার ভাইরা, হে নিজে ওয়াশ করে, শোন আমাদের দেশে একটা নকল সুলাইমান বাইর হইছে, দেখতে আমার মতো। এর যেখানেই পাইবা পিডিএ সাইজ করবা। দেখছেন নি কি ওয়াশ করলো? গিয়াই সেনাবাহিনী, বর্ডার গার্ড, সিআইডি, ডিআইবি, এনএসআইডি, জিএফআই, পুলিশ, রেপ, চিতা, কুবরা, মানে নাম বললাম আর কি, সবাইকে বলছে, শোনো আমাদের দেশে নকল একটা সুলাইমান বাইর হইছে, দেখতে হুবহু আমার মতো, কিন্তু আমার কাছে আংটি আছে, নকল সুলাইমানের কাছে আংটি নাই। এটাই পার্থক্য। যেই সুলাইমান দাবি করবে হুবহু আমার মতো দেখতে, হাতে আংটি দেখবা নাই, হে নকল, এরে ভাইলেই ফিডাইবা। নাউজুবিল্লাহ বললেন না? ওয়াজ করতেছে যে হে আসল না নকল। সুলাইমান কই? কিছুক্ষণ পরে বাথরুম থেকে বাইরে হয়েছেন সুলাইমান ইসলাম, অরিজিনাল সুলাইমান। বাইরে কর্মচারীরা বলছেন, কর্মচারী আর আমার আংটিটা দে। হ্যাঁ আপনি কে? আমি তো সুলাইমান। ক বুঝছি, আমাদের বাদশা কইছে একটা নকল বাইরিব, এই আপনি নকল। চিন্তা করেন, আসল রে নকল বানাই দিছে। করছে কে? আরে জুড়ে বলেন কে? পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ। সুলাইমান বললেন, কসকে আমি আসল নকল কে? আমি দাউদের ছেলে। সামনে যান, সামনে গেলে বুঝবেন। হাতে তো আংটি নাই। অরিজিনাল সুলাইমান যখন যাচ্ছে, নকল সুলাইমান কই? রাজসিংহাসনে। নকল সুলাইমান কই? এ যখন রাজসিংহাসনে বসে দেখছে অরিজিনাল আসতেছে, আর মাথা ঠিক আছে নি? কই যে নকল, এরা ধরো। ধরে সুলাইমান ইসলামকে পিটাইয়া রক্তাক্ত করে তিনি ইন্তেকাল করেছেন মনে করে তারা নদীর পাড়ে ফেলে দিয়ে চলে গেছে। যুগে যুগে এইভাবে দ্বীনের জন্য রক্তাক্ত হয়েছেন ওলামায়ে কেরামো, আম্বিয়ায়ে কেরামো, সাহাবায়ে কেরামো, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবির দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, সবাই দ্বীনের জন্য কষ্ট করেছেন। আমার বন্ধুগণ, সুলাইমান এখন কই? নদীর পাড়ে। অজ্ঞান না জ্ঞানে? কে মারছে? কে মারাইছে? কে? কোন পরীক্ষা? কথা বলেন না, কথা বুঝবেন। আমার বন্ধুগণ, এদিকে একজন ছেলে সারাদিন মাছ ধরে বিকাল বেলা বাড়িতে যায়। নদীর পাড়ে গিয়ে দেখে কেমন সুন্দর চেহারা। এত চমৎকার চেহারার একটা যুবকের শরীর থেকে রক্ত পড়তেছে। অজ্ঞান কে রে মারলো? জেলের দরদ লেগে গিয়েছে। সে তার শরীর থেকে কাপড়, গামছার মতো বা যে কোনো জিনিস খুলে নদী থেকে পানি এনে শরীরকে মুছাইয়া দিয়েছে। আস্তে আস্তে সুলাইমানের মাথায় পানি দিতে লাগলো। কিছুক্ষণ পরে পয়গম্বর সুলাইমানের জ্ঞান ফিরে গিয়েছে। তিনি তাকাইয়া দেখেন নদীর পারে রক্তাক্ত পড়ে আছেন। জেলে ডাক দিয়া বলছে, বাবারে, তোমার মতো চমৎকার চেহারার কোনো যুবক আজ পর্যন্ত দেখি নাই। তোমাকে দেখে বড় সম্ভ্রান্ত কোনো পরিবারের সন্তান মনে হয়,
কে তোমাকে মারলো, কি জন্যে আঘাত করলো? সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মুহূর্তে যদি বলি আমি সুলাইমান, আমার বাপের নাম দাউদ, আমি দেশের বাদশাহ, তাহলে হেও মারবো। কথা কন না কেন? তুমি সুলাইমান তো এখানে কেন? তুমি তো রাজ সিংহাসনে থাকার কথা, কথা বলেন না কেন? পরীক্ষা কার? আসতে বলবেন না, জোরে বলেন। আপনাদের আওয়াজ যত কমবে আমার সময় তত কমবে। এখন চিন্তা করে সাউন্ড দিবেন। পরীক্ষা কার? সুলাইমান চিন্তা করলেন, এখন কি কমো? আমি যদি কই সুলাইমান তাহলে তো মাইর, আর আমি যদি বলি সুলাইমান না তাহলে তো মিথ্যা। পয়গম্বর তো মিথ্যা কথা বলতে পারে? তিনি বললেন, বাবা আমি অসুস্থ মানুষ, মাথায় অনেক আঘাত পাইছি, রক্তাক্ত বডি, সব কথা বলতে পারতেছি না, জানি না, না বলতে পারতেছি না, মনে মনে সব জানি, বলতে পারতেছি না, যদি আবার মায়ের খাই। তিনি বললেন, বাবা আমি অসুস্থ মানুষ, কই যাবো কিছু বুঝতেছি না, তুমি কি তোমার বাড়িতে আমাকে নিয়ে যাইবা? 2-3 দিন পরে সুস্থ হয়ে গেলে আমি আমার বাড়িতে চলে যাইব। জেলে দেখলো এত সুন্দর একটা চেহারার লোক, বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গেছে। সুলাইমান ছিলেন বাদশাহ, সুলাইমান ছিলেন পয়গম্বরের ঘরের পয়গম্বর। এখন কই? কথা বলেন, কে নিয়েছে? আরো জোরে বলেন, কে? এই কথা আমার আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমার গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন কি? সুলাইমান ইসলাম জেলের ঘরে, জেলে যখন পরের দিন মাছ ধরতে নদীতে গেছে, গিয়া দেখে তার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে যায়। এই আওয়াজে না জুড়ে বলেন, কারণ তার ঘরে কে? আল্লাহর পয়গম্বর। ঘরে কে? বরকত দিয়েছেন কে? আল্লাহ। পরীক্ষাও করেন, বরকত দেন। জেলের ঘরে 3 দিন থাকার পরে সুলাইমান সুস্থ হয়ে গেলেন, চলে যাইবেন। জেলে ডাক দিয়া বলছে, বাবা তোমাকে চিনলাম না, তোমার নাম ঠিকানাও জানি না, তুমি চলে যাইবা। 3 দিন হয়ে গিয়েছে, তুমি সুস্থ চলে যাইবা, কিন্তু বাবা কয়েকদিন থেকে আমার জালে ডাবল ডাবল মাছ ধরা পড়ে, আমি একা একা এতগুলা মাছ সামলাতে পারি না, আমার একজন কর্মচারী লাগবে। তুমি যদি আমার ঘরে কর্মচারী হয়ে যাও, আমি তোমাকে প্রত্যেক মাসে 200 দিরহাম দিনার অর্থাৎ 200 টাকা দিব। সুলাইমান চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি ছিলাম পয়গম্বরের ঘরের পয়গম্বর, বাদশার ঘরের বাদশাহ, কি এমন করছি আল্লাহ? আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া, মুআজিজা ছিনাইয়া, পাবলিক দিয়া পিটা খাওয়াইয়া, আঘাত করাইয়া নদীর পারে ফেলে দিয়া, জেলের মাধ্যমে জেলের ঘরে আইনা আজ তুমি জেলের ঘরে আমারে কর্মচারী বানাইয়া দিতেছো। কি করেছি আমার তো মনে পড়ে না। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অপরাধ করে থাকলে দুনিয়ার জমিনে অপরাধের শাস্তিগুলো হয়ে যাক, ইন্তেকালের পরে 1 মিনিটের জন্যে আমি সুলাইমান আমার আল্লাহকে হারাতে চাই না। আল্লাহু আকবার। তিনি বললেন, বাবা আমি রাজি। চিন্তা করলেন, রাজি না হয়ে যামু কই? থাকার তো একটা জায়গা হইছে, গ্রামে গিয়া যদি বলি আমি দাউদের ছেলে সুলাইমান, তাহলে আবার ফিরাইব। কথা কন না কেন? সুলাইমান তো একজন, তুমি কোত্থেকে আইছো? চিন্তা করলেন, না গ্রামে যাওয়ার দরকার নেই, এখানে থেকে যাই। 3টা বর্ণনা, তারিখে 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলছেন 40 দিন সুলাইমান এই ঘরেতে কর্মচারী ছিলেন, কেউ বলছেন 6 মাস, কেউ বলেছেন 1 বছর সুলাইমান জেলের ঘরে কর্মচারী বানাইছেন কে? আল্লাহ। 3টা বর্ণনা দেওয়ার মতো তো সময় নাই।
আমরা একটা বর্ণনা নিব। ধরেন সুলাইমান এই বাড়িতে কর্মচারী ছিলেন 1 বছর। কয় বছর? 1 বছর। সবাই কোন? 1 বছর। আবার বলেন। 1 বছর। কার ঘরে? জেলের ঘরে। কার ঘরে? বলছিলেন জেলের মেরে বিয়ে করবেন না, আল্লাহ শেষ পর্যন্ত জেলের ঘরে কর্মচারী বানাইছে। আল্লাহু আকবার। কে করতে পারে? অহংকার করা যাবে? বলেন যাবে? অহংকার করবেন, কাকে কোন ঘাটে কোন দিন আল্লাহ পানি খাওয়াইবেন কেউ বুঝতে পারেন না। আপনি ছিলেন দোকানের মালিক, 40 বছর পরে হতে পারে আপনার দোকানের কর্মচারী দোকানের মালিক, আর আপনি মালিক হয়ে যেতে পারেন কর্মচারী। আমার ওয়াজ বুঝতেছেন না আজকে? না অসুবিধা হইতেছে? আমার বন্ধুগণ, 1 বছর ধরেন, 1 বছর শেষ। 1 বছর অনেক ঘটনা ঘটছে, অনেক ঝামেলা হয়েছে। সুলাইমানের পরিচয় জানতে চাইছে, সুলাইমানের আসলে নাম কি, ঠিকানা কি, কত কিছু জেলে জানতে চাইছে, কত ঝামেলা হয়েছে। সুলাইমান কিছু কর নাই। 1 বছর হয়ে গেছে, ধরেন 1 বছরের ওয়াজ রাখতে দিলাম, কারণ লম্ব হয়ে যাইব পরে। আর আপনাদের অসুবিধা হইব না? অসুবিধা হইব। আমার মনে হইতেছে লম্বা করা যাইতো না আজকে। অসুবিধা হইতেছে? এদিক থেকে এবার অসুবিধা হচ্ছে? হয় না? এখন প্রস্রাবেও ধরে না। হ্যাঁ, এখন ধরতো না তো, আর জানা আছে তো, এখন ধরতো না। এই ছেলেরা, এই যে ওয়াজ শুনতেছো নি? এদিকে তাকাইছো কি? তা এদিকে কি? এদিকে। হ্যাঁ, আমার বন্ধুগান, কয় বছর শেষ? জেলে চিন্তা করে এই ছেলে কত ভদ্র, কি আমানতদার, কি বিশ্বস্ত। এমন একটা ছেলেই তো খুঁজতেছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য। 1 বছর তো হয়ে গেছে, যদি মেয়েটারে বিয়ে দিতে পারতাম এই ছেলের কাছে। কিন্তু জেলে চাইলেই বিয়ে দিতে পারবে না। পারবে নি? কেন পারবে না? 2টা কারণ। 1, আল্লাহর হুকুম। 2, ঘরে বউ আছে। কারণ আল্লাহর হুকুমও লাগবে, বউ মানে স্ত্রীর অনুমতিও লাগবে, ঠিক না? আজকালকে যদি আপনারা স্ত্রীর অনুমতি ছাড়া কিচ্ছু করেন, তাহলে সারা রাত এখানে মশার কামড় খাইতে হইব, বাড়িতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক না? এইটাও কয় ঠিক। এরা সব ঠিক মাইরা দিতেছে, গেরে সব ঠিক কইতেছে। আমার বন্ধুগান, জেলে বাড়িতে গেছে, বাড়ি থেকে স্ত্রীরে বলতে, স্ত্রী তোমার সাথে আমার জরুরি একটা কথা আছে। বউ বলছে, বলেন কি? কই যে আমাদের ঘরে একটা কর্মচারী আছে না 1 বছর থেকে, তুমি সত্যি চাও? বলতে চাই, মেয়ে বিয়ে দিতে তো ভালো ছেলের দরকার। তুমিও বলছো এই ছেলের মতো ছেলে পৃথিবীতে আর নাই, আমিও বলছি আর নাই, তাহলে আমাদের মেয়েরে এই ছেলের কাছে বিয়ে দিলে কেমন হয়? কইটা কোনো কথা হইল? এটা কোনো ছেলে হইল? যেই ছেলেরা পাবলিক পিটাইয়া নদীর পারে ফালাইয়া দেয়, হ্যাঁ কোনোদিন ভালো হইতে পারে না। স্বামী কই একটু আগে না তুমি কইলে ভালো, কইছি তো, কি হয়েছে? এটা ভালো না। এই কথা কেন বললো বলেন তো? কেন বলছে? হ্যাঁ, আরে না, কেউ রাগ করেন না। এর অর্থ হইল ওই যে মহিলা 1 মিনিট আগে বলল ভালো, 1 মিনিট পরে বলল ভালো না। এর অর্থ হইল মহিলারা সকাল বিকাল কালার পাল্টায়, ঠিক কিনা? এরা 1 মিনিটে এই কালার, আরেক মিনিটে আরেক কালার, ঠিক কিনা? সকালে একটার সাথে প্রেম করছে, ফজরের পরে দেখছে আরেকজনের ব্রিটিশ পাসপোর্ট, আমেরিকান পাসপোর্ট, কানাডান পাসপোর্ট, করতে থ্যাংক ইউ, সব বাদ, আমি তোমার বউ, ঠিক কিনা? এরা ঠিক কয়, ওরে আল্লাহর ঠিক রে, কি খুশি। সমাজ এমনই হয়ে গিয়েছে, এরা সকাল বিকাল কালার পাল্টায়। দেখবেন সারা রাত কথা কইছে একজনের সাথে, আর এর চাইতে যদি টাকাওয়ালা স্মার্ট বধূ আরেকটা ছেলেকে সকালে পেয়ে যায়, তো সব ভুলেই যায়, ঠিক কিনা? এই সব ঠিক কইতেছে এরা, কিন্তু সব না, ভালো মানুষ তো আছে। মেয়েরাও যেমন ভালো আছে, আমার বোনেরা, আমার মায়েরা, আমার বোনেরাও যেমন সব খারাপ না, ভালো আছে। ছেলেদের মধ্যেও সব খারাপ না, ভালো আছে। কি কন? আসনি এখানে ভালো ছেলে? কেউ কেউ আসনি ভালো? এরা চিন্তা করতেছে কেউ কই কি, আমরা তো সবাই ভালো। কেউ কি আসো ভালো? খুব ভালো ছেলে না? রাস্তায় ইফটিজিং করে কে?
মহিলা কলেজের গেটে মোটরসাইকেল নিয়ে যায় কে? হ্যাঁ, খুব ভালো ছেলে তোমরা। আজকালকে ছেলেরাও যেমন খারাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে আমাদের বোনেরাও খারাপ হয়ে যাচ্ছে। যেই ছেলে দেখবেন নামাজ পড়ে, দাড়ি রেখে, মেসওয়াক করে, স্বামী হিসাবে, পাত্র হিসাবে এই ছেলে তার পছন্দ না। ঠিক কিনা জোরে বলেন? যেই ছেলে গাঁজা খায়, বাবা খায়, 3 কোয়ার্টার প্যান্ট পরে, লঙ্গি পরলে খুললে যায়, বাড়িতে গিয়া বাপরে দুলাবাই ডাকে, ওর দেখ বাঁকা হয়ে গেছে, স্বামী হিসাবে এটাই ঠিক আছে। ঠিক কিনা? সবাই খারাপ হয়ে যাইতেছে, সমাজটাই খারাপের দিকে যাচ্ছে। সব না, ভালো আছে। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের মা বোনদেরকে, ভাই বোনদেরকে ভালো করে বলেন আমিন। আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আমার ভাইরা, সব খারাপ না, ভালো মানুষ আছে এই সমাজে, না থাকলে পৃথিবী চলে কেমনে? আমার ভাইরা, স্ত্রী বলতেছে আমি রাজি না, মেয়েদেরকে কেমনে রাজি করতে হয়? জেলে বলতেছে তাহলে তো বউরে সাইজ করতে হইব, রাজি করাইতেই হবে। কেমনে রাজি করাইব? পদ্ধতি জানা আসেনি? আছে কে কইছে রে? বেটা তোমার বয়স তো 10 বছর হইব এখনই। হে এখনই কয় জানে, চিন্তা করছেন নি? আমার বন্ধুগণ জেলে বাজারে গিয়েছে, চমৎকার একটা দামি শাড়ি কিনেছে, সাথে 1 কার্টন মিষ্টিও কিনছে, সাথে আরো 2টা খিলি পান, মানে মিষ্টি পান। চিনেননি? খিলি পান চিনেননি? মিষ্টি পান চিনেননি? 2টা পকেটে নিছে। বাড়িতে এসে স্ত্রীর দিকে আও, বউ চিন্তা করলো জীবন এভাবে ডাকে না, ভালোবাসা দিয়ে আজকে দেখি ডাকতেছে কে রে। কাছে যাওয়ার পরে কয় এই যে তোমার জন্য শাড়ি আনছি। বউ চিন্তা করে ঘটনা কি, প্রতিদিন গড়ে এসে আমারে পিড়ায়, আজকে দেখি শাড়ি আনছে, তুমি এটা পরো। স্ত্রী যখন শাড়িটা পরছে, তো বউ, স্বামী বলতেছে স্ত্রী তোমার যে কি ভাল লাগতেছে, মনে হইতেছে তোমার বয়স 20 বছর কমে গেছে গা, খুব ভদ্র মনে হইতেছে, যাক ভাল লাগতেছে। বউ চিন্তা করে বুঝলাম না, বিয়ার পরে তার জিন্দিগিতে আমার কোনো প্রশংসা শুনি নাই, আজকে তো ভাব ধরছে কে রে। কিছুক্ষণ পরে কয় বউ কাটা চামচ চিনেননি? কাটা চামচ চিনেন? কাটা চামচ নিয়ে আসে, চামচ, কাটা চামচ নিয়ে আসছে, নিজের হাতে কার্টন থেকে মিষ্টি বাইর কইরা স্ত্রীর মুখে উঠে খাওয়াইয়া দিতেছে। বউ চিন্তা করে বাসর রাত্র খাওয়ায় নাই, আমার সাথে মারামারি করছে, ঝগড়া করছে, আর আজকে দেখি এত বছর পরে আমার মিষ্টি খাওয়ায়, ঘটনা কি? না আমার ভালো লাগছে। কিছুক্ষণ পরে যখন দুজন ঘুমাইতে গেছে, হঠাৎ করে পকেট থেকে মিষ্টি পান বাইর কইরা স্ত্রীর কয় স্ত্রী তুমি একটা মিষ্টি পান খাও, আমিও একটা খাই, খুব ভাল লাগবো। বউ কয় বুঝলাম না, আগে শাড়ি পরাইছে, এরপরে মিষ্টি খাওয়াইছে, এখন মিষ্টি পান খাওয়াইতেছে, এখন যদি কিছু কয় আর না শুনি তাহলে তো যে মুটা বালিশ দেখতেছি, সাপ দিয়ে যদি ধরে তো মাইরা ভালোই বাসকে। বউ মনে মনে বড় খতমের দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাড়াতাড়ি সকাল কইরা দাও, ঘটনা কি বুঝতেছি না। কিছুক্ষণ পরে স্বামী বলতেছে স্ত্রী তোমার একটা কথা বলতে চাইছিলাম। কই কি কথা? কই যে গতকালকের কথাই। গতকালকের কি কথা? কত কথাই তো, কোনো কথাই তো মনে নাই। ওই যে ওই যে ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিতে চাই, তুমি রাজি না, তুমি যদি একটু রাজি হইতা। বউ মনে করতেছে তাইলে রাজি করবার জন্য শাড়ি দিছে, মিষ্টি খাওয়াইছে, মিষ্টি পান খাই, এখন যদি কই না তাইলে তো মারিয়া তো এখানে পদ্মা নদীতে ফেলাই দিব। স্বামী, বউ বলতেছি স্বামী মেয়েটা তোমার, তোমার যদি মনে হয় বিয়ে দিবা বিয়ে দো, আমার আপত্তি নেই, আমি রাজি। সুবহানাল্লাহ কন্যা রাজি হইছে নি? এমনে না ঘুরাইয়া? কি খাইছে? ঘুষ, ঘুষ খাইছে না? শাড়ি একটা ঘুষ, মিষ্টি আর একটা ঘুষ, খিলিপান একটা ঘুষ, ঘুষ খাইছে না? ঘুষ পাইছে, রাজি হইছে। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরে ঘুষ দিয়েন। হ্যাঁ, আর কইতো না কিছু, এরা কি তা বউরে কিছু দেয় না নি? মাঝে মাঝে স্ত্রীরে দিয়েন, ইনশাআল্লাহ বলেন না, জোরে বলেন না ইনশাআল্লাহ, দিয়েন, মাঝে মাঝে দিয়েন, রাজি।
মেয়েরে গিয়ে জিজ্ঞাসা করে, মা ওই ছেলের কাছে তোমার বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? মেয়েও কয় রাজি। সুবহানাল্লাহ কন্যা। জেলে কত কালকেই দেখি কি হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পরের দিন সকালবেলা জেলের সঙ্গে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ ধরবার জন্য নদীতে যায়, কিছু দূর যাওয়ার পরে জেলে ডাক দিয়া বলছে, বাবা আজ পর্যন্ত তোমার কোনো পরিচয় পাইলাম না, তোমার নাম ঠিকানাও ঠিক মতো জানলাম না, 1 বছর হয়ে গিয়েছে তুমি চলে যাইবা। ও বাবা তোমার কাছে জানতে চাই, বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন, আমার ঘরে সদস্য সংখ্যা কয়জন? আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেছে, আমার জানা মতে আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই। কোন সুবহানাল্লাহ। জেলে কয়, আমার ঘরে আসতে একটা যুবতী মেয়ে। সুলাইমান দিকে জানি না। বাবা আমার ঘরে যে একটা মেয়ে আছে তুমি জানো না? আল্লাহর জাত পাকের কসম, আপনার মেয়ে আছে তো জানা দূরের কথা, আমি মেয়ের একটা কাপড়ও তো দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান বলছেন, সত্যি আপনার ঘরে মেয়ে আছে? বলে আছে তো, তুমি 1 বছরও জানলা না? না। তাহলে চিন্তা করেন মেয়েটা কেমন সচ্চরিত্রবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে কর না। আমার বন্ধুগণ এক পর্যায়ে জেলে বলতেছে, বাবা আমিও রাজি, আমার স্ত্রীও রাজি, আমার মেয়েটাও রাজি। আমার মেয়েটা সচ্চরিত্রবান, আমানতদার, ভদ্র, সুন্দরী, পর্দানশীল, পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বাপ মা ছাড়া কাউকে দেখে নাই। এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? আল্লাহর পয়গম্বর মনে মনে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ কি করেছি আমি তো কিছুই জানি না, আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া নিলা, পাবলিক দিয়ে আঘাত করে নদীর পারে অজ্ঞান করে ফেলে দিলা, জেলের ঘরে এনে কর্মচারী বানাইলা। আয় আল্লাহ তাআলা, এখন জেলের ঘরে আমাকে তুমি জেলের মেয়ের স্বামী বানাইয়া দিতেছ। আয় আল্লাহ কিছুই তো জানি না, কি করব? চিন্তা করলেন, আমি যদি বলি বিয়ে করব না, বিয়ে তো একটা করা লাগবে। গ্রামে এলাকায় যদি গিয়ে বলি আমার নাম সুলাইমান, বাপের নাম দাউদ, আমি বিয়ে করতে চাই, পাবলিক তো আরো বেশি ভিড়াইব। কথা কোন না কেন? তুমি বিয়ে করতে এদিকে আও, তুমি সুলাইমান, বাদশাহ সুলাইমান তো ক্ষমতায় আছে, তুমি কে? কথা বলেন না কেন? বেজার লাগছে নি? আমার বন্ধুগণ এক পর্যায়ে সুলাইমান চিন্তা করলেন বিয়ে তো জিন্দেগিতে করাই লাগবে, কোনোভাবেই যেহেতু মেয়েটা সচ্চরিত্রবান বিয়ে করে নেই, বিয়েতে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে করতে চাইছিলেন বিশ্ববিখ্যাত কোনো মেয়ে, আল্লাহ বিয়ে করাইতেছে জেলের মেয়ে। কে করছে? আর জোরে বলেন কে? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? কাকে কোন ঘাটে আল্লাহ নিবে? বুঝতেছেন আমার কথা? আমার বন্ধুগণ এক পর্যায়ে জেলে ডাক দিয়ে বলেছে, এই যে 12 মাসের জিনিস তোমার কাছে দিয়ে দিলাম, 12 মাসে 2400 দিনার অথবা দিরহাম নিয়ে নাও। সবগুলা দিয়েছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, আগামীকালকেই বিয়ে। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। বিয়ে কোন দিন? মানে বিয়ে কি বললেই হয়ে যায়? গায়ে হলুদ লাগবে না? লাগবে, লাগবে। কইছি গাড়ি গায়ে হলুদ লাগবে, গায়ে হলুদ লাগবে। তাই? আচ্ছা, আমরা বেশি লোক, আপনাদের অসুবিধা হচ্ছে নি? সবাই একটু আওয়াজ করে বলুন অসুবিধা হয়। আমরা আসলে লম্বাও করবো না আজকে, আর অনেক রাত্র হয়ে গেছে তো অলরেডি। ঠিক আছে, আমরা কথা শুরু চালাইয়ে যাব। জেনারেটর লাইন চেঞ্জ করবে তো, এই জন্য কথা ভেঙে যাবে। সবাই আওয়াজ করে আমার সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, কেউ উঠবেন না কিন্তু,
একজন উঠবেন কিন্তু খবর আছে। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই আওয়াজে জিকির হয়? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কথা মনে আছে নি আপনাদের? ভুলে গেছেন? বিয়া কার বিয়া? কার সাথে? কে করেছে? জোরে বলেন কে? কেন কেন মনে আছে তো? বিয়ে হয়ে গেছে। যেই দিন বিয়ে হয়েছে, যেই দিন বিয়ে হয়েছে এর পরের রাত্র ফুলসজ্জার রাত্র ছিল না, এর পরের রাত্র তাদের বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে জেলে আর সুলাইমান মাছ ধরতে নদীতে যাচ্ছেন। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় শ্বশুর আর জামাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কন্যা। আজ কেউ কারো সামনে পড়ে না। সুলাইমান পিছনে, জেলে সামনে, কেউ কারো চোখের সামনে পড়ে না। জেলে চিন্তা করে এই ছেলের সাথে কত কথাই না বলছি, আজকে আমার মেয়ের জামাই। সুলাইমান চিন্তা করলেন বেচারার সাথে কত গল্পই না করছি, আজকে আমি তার মেয়ের জামাই। আর ও বলতেছে আমি শ্বশুর। কেমনে কি এজন্য কেউ কারোর সাথে কথা বলে না, দূরত্ব বজায় রাখে চলতেছে। আর আপনাদের দেশের মানিকগঞ্জের শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে এই রাস্তা দিয়ে হাইটতে যায় তাহলে কেমন হইব কোন? তো কিছু দূর যাওয়ার পরে জামাই কইতেছে আব্বা আমার যে ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? আপনি একটা সিগারেট দেন না, আমি অর্ধেক খাইয়া আপনার দিতাছি। আর দুজনে সিগারেট ধরাইয়া লঙ্গি উল্টাইয়া গান দইরা মনে হইতেছে দুই বাইরা ভাই, ঠিক কিনা জোরে বলেন? এভাবে হাঁটতেছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুজন গেছেন মাছ ধরতে। কোথায় গেছেন? সবাই বলে না কোথায় গেছে? মাছ ধরতে। শ্বশুর আর জামাই নদীতে গিয়ে জাল ফালাইছে, মাছ ধরবে। এতক্ষণ পর্যন্ত সুলাইমানের খবর রাখলেন, দেশের খবর রাখছেন নি? কথা কয় না কেন? দেশের খবর নিছেন? দেশের ক্ষমতায় কে? বুঝলে গেছে? এই আওয়াজে দিলে ওয়াজ করতাম না। বলেন সুলাইমান তো নদীতে মাছ ধরতে গেছে, আর দেশের ক্ষমতায় কে? আরো জোরে বলেন কে? শয়তান ক্ষমতায় বসে গেছে গা, দিছে সব কিছুর দাম বাড়াইয়া। কারণ শয়তান তো মাথা তো গরম। শয়তানের মাথা গরম না ঠান্ডা? আসতে কয় কেন? দিছে সব কিছুর দাম বাড়াইয়া।
1.5 টাকা দামের কেরোসিন তেল 300 টাকা, 2 টাকা দামের পেঁয়াজের দাম 500 টাকা, সব কিছুর দিছে দাম বাড়াইয়া। পাবলিকের তো মাথা খারাপ। পাবলিক কই কি রে, সুলাইমান তো গরম ছিল না, এটা কোত্থেকে আইলো, এটা দিকে মারাত্মক গরম, সব কিছুর দাম বাড়াইয়া দিতেছে। ঘটনা কি, সুলাইমান তো এই কাজ করে না। কেউ যদি বলে স্যার কেরোসিন তেলের দামে তো বাড়াইছেন কেন, কত জেলে ঢুকায় দেয়। পাবলিক কই কি তারে, ঘটনা বুঝতেছেন নি আমার, এটা মনে বুঝতেছে না মনে হয়। কি রে এত গরম কেন রে, সব কিছু দিকে উল্টা পাল্টা হয়ে যাইতেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বারখিয়া রাজ সিংহাসনের ওখানে দাঁড়াই আছে, আসেনি? এ চিন্তা করে সুলাইমান 1 বছর আগে গেল বাথরুমে, বাথরুম থেকে আইলো, দেশ চালাইতেছে, তো আমারে দেখি কিছু কয় না। আমি যে তাকাই আছে সামনের দিকে, ডাইনে বামে তাকানো লাগবে কিনা কিছুই দেখি বলে না। যা হবার হবে, চাকরি থাকার যাক। আমি দেখি সুলাইমানকে কিছু জিগাই, পাবলিকের মাথা গরম, দেশের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, পাবলিক বিরুদ্ধে চলে যাইতেছে, সব কিছুর দাম বাড়াইয়া দিতেছে, পাবলিক কিছু বললেই জেলে দিয়া দেয়। দেখি তো সুলাইমানকে বুঝাইতে পারেনি। যখন তাকাইছে রাজ সিংহাসনের দিকে, তাকাইয়া দেখে এটা তো শয়তান, এটা তো সুলাইমান না। কারণ হেও জিন্নাত এও জিন্নাত, জিন্নাতে জিন্নাতরে চিনেনি। কথা বলেন চিনেনি? এক সুরে আরেক সুরে চিনেনি, এক ডাকাইতে আরেক ডাকাইতে চিনেনি। কথা বলেন চিনে? ও যখন দেখছে এটা তো শয়তান, আসিফ বিন বারখিয়াও জিন্নাত, সখরাও জিন্নাত, একটা আরেকটা কই এটা তো জিন্নাত, জিন্নাতেরা ধরো, হেও কয় ধরো। কে কারে ধরবেন? এ কয় এরে ধরো, হে কয় হেরে ধরো। আপনি কোনো কামে গুলিস্তান গেছিলেন, কোথায়? গুলিস্তান কিছু ঠকাই আছে, সিসকে সুর মানে শেষরা সুর, পকেট মার আসেনি? আপনার পকেটে দিছে হাত, আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। কথা বলেন না কেন? আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। এখন কে কারে ধরছে? পাবলিক কইব তুমি সুর। কথা বলেন না কেন? এখন দুটা দিছে দৌড়। জনগণ কয় আসছে, সুলাইমান গেল কই? দেশের ক্ষমতায় যদি জিন্নাত, সুলাইমান কই? পাবলিক তো টেনশনে পড়ছে, অসুবিধা হইতেছে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে সখরা সামনের দিকে দৌড়ে যায়, পিছনে পিছনে আসিফ বিন বারখিয়াও দৌড়ায়। শয়তান যেভাবে মানুষের সুরত ধরতে পারে, বাতাসের সঙ্গেও মিশে যেতে পারে, পারে কি পারে না? এই সখরা বাতাসের সঙ্গে মিশে গিয়েছে। হাতে আংটি আসেনি? কথা কয় আছে? চিন্তা করলো আমি যদি বাতাসের সঙ্গে মিশে যাই, হাতের আংটি তো মুআজিজা, ওইটা তো বাতাসের সঙ্গে মিশবে না। এই কথা চিন্তা করে হাতের আংটি খুলে দিয়া নদীতে ফেলে দিয়েছে। নদীতে যখন আংটি ফেলে দিয়েছে, নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে গিলে ফেলেছে। এই আংটি ছিল সুলাইমানের হাতে, তিনি ছিলেন দেশের বাদশা। এই আংটি গেল জিন্নাতের হাতে, জিন্নাত এই দেশের ক্ষমতা 1 বছর চালাইলো। এই আংটি গেল মাছের পেটে। আংটি যার হাতে গোটা দুনিয়া তার পাগল। আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা দুনিয়া সুলাইমানের পাগল। আংটি গেল জিন্নাতের হাতে, 1 বছর গোটা দুনিয়া জিন্নাতের পাগল। এখন আংটি গেছে মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া এই মাছের পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আওয়াজ কমে যাইতেছে, আর হইতো না। আমি রেখা দেবো, কিন্তু শেষ করতাম না, আজকে করতাম না। 2টার উপরে হয়ে গেছে গা, বুঝছে না? আর 10-15 মিনিট রেখে দিব না, আর লম্বা করতাম না। কি কয়? আমরা 12টা 20-এ বসছি, আর এখন হয়ে গেছে 2টা 5-7। চিন্তা করতেছেন? সংক্ষেপ করে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়া শুনেন কি বলতে চাই।
মাছ যখন এই আংটিটা খেয়ে ফেলেছে, গোটা নদীর মাছ পাগল হয়ে তার পিছনে পিছনে দৌড়ায়। মাছ সামনের দিকে দৌড়ায়, নদীর মাছ পিছনে পিছনে দৌড়ায়। সামনে সুলাইমান আর তার শ্বশুর আসেনি, কথা বলেন আসেনি? কি নিয়া কথা বলেন? মাছ আংটিটা খেয়ে ফেলে সামনের দিকে দৌড়ায়, দৌড়তে দৌড়তে জালের ভিতরে ঢুকে গেছে। পিছনে পুরা নদীর মাছ পাগল হয়ে সুলাইমানের জালের ভিতরে ঢুকে পড়েছে। তারিখে পাওয়া যায় জাল তখন শ্বশুর আর জামাই টান দিয়েছে, একটা টানে 70 নৌকা মাছ হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। 70 নৌকা মাছ পাওয়ার পরে জেলে আর গরিব রইছে নি? কথা বলে না কেন? গরিব রইছে? দুজন জাল টান দিয়া, এদিকে তো পাবলিক সুলাইমান রে খুঁজতেছে, জাল টান দিছে। জেলে আর শ্বশুর এত মাছ দেই কা, এত মাছ দিয়ে কি করব? মাছ বিক্রি করে দিছে। তখন কোটি টাকার মালিক হয়ে গেছে। আর সব থেকে বড় একটা মাছ, জেলে চিন্তা করলো আজকে আমার মেয়ের বাসর রাত্র, আর এতগুলা মাছ পাইলাম, বড় একটা মাছ নিয়ে যাই, আমার মেয়েটা নিজের হাতে মাছটা ফ্রাই করে তার স্বামীরে খাওয়াইব। খাওয়ায় না মেয়েরা বাসর রাত্রে নিজের হাতে? খাওয়ায় না? খাওয়াইছে নি আপনাদের? কিছু কয় না, আমি বুঝতেছি। খাওয়াই নাই? কেটা কয়? আমার বন্ধুগণ, খাওয়াইছে? খাওয়ায় নাই? খাওয়াইছে? কে কইছে রে এখানে? এই যে বাচ্চা কইছে খাওয়াইছে। কে কইছে? এই কইছে খাওয়াইছে? ওরে বাবা রে বাবা রে, আমার মুরব্বির কি খুশি। ঠিক আছে বাবা, এভাবেই তো ভালোবাসা। আমার বন্ধুগণ, জেলে চিন্তা করে মেয়ের জামাই রে নিয়া প্রথম দিন মাছ ধরতে এসে কত নৌকা। এত বরকত যদি আগে জানতাম তাহলে 2-4 মাসে কি বিয়া দেওয়া দরকার আছে? কথা বলেন না কেন? আরো বেশি টাকার মালিক হয়ে যাইতাম। আস্তে আস্তে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া স্ত্রীকে বলছে, স্ত্রী তোমার মেয়ের জামাইরে নিয়া মাছ ধরতে গেছিলাম আজকে, প্রথম দিনই 70 নৌকা। বউ কয়, স্বামী আমি কইছিলাম না এই ছেলের মধ্যে বরকত আছে, আমি যদি জানতাম তো 1 বছর আগে বিয়া দিতাম। হে বুঝি কইছিল? হে কইছিল বিয়া দিত না, এরা নগদ পোল্টি মারে। কথা বলেন না কেন? যেই দিকে দেখে পানি গড়ায় এরা হেদিকেই যায়, ঠিক কি না? কইছিলাম না ছেলেটা বরকত আছে, হে নাকি কইছে। চিন্তা করছেন নি কি কামটা করলো? আমার বন্ধুগণ, মেয়ের হাতে মাছ দিয়ে কইছে, মা এই নাও মাছটা, ওইটা তুমি তোমার স্বামীকে ফ্রাই করে দিও। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। মেয়ে যখন মাছ কাটতে গিয়েছে, ছুরি দিয়া যখন মাছের পেটে আল্লাহর নাম নিয়ে টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে, মাছের পেট থেকে ধবধবে চমৎকার একটা আংটি বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মেয়ে চিন্তা করে, আংটি তো মানুষ পরে, আংটি দেখি মাছের পেটে। মাছ আবার কোন দিন থেকে আংটি পরা শিখলো? আমরা তো আংটি হাতে পরি, আজকালকে ডিজিটাল কিছু ছেলে মেয়ে আছে, এরা আংটি দেয় পায়ের আঙ্গুলে। কথা বলেন না কেন? আছে না নাই? এতদিন দেখছি আমাদের মায়েরা নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে ব্রেসলেট দে। আমাদের দেশে কিছু হাফ লেডিস জোয়ান ভাইয়েরা আছে, এরাও নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে ব্রেসলেট দে, মনে মনে হয় দেখতে দেখতে হাফ লেডিস। কথা বলেন না কেন? মেয়ে মনে করে যাক, আংটি একটা যখন পাইছি মাছের পেটে, দেখতে তো মাশাআল্লাহ খুব স্মার্ট, আজকে তো বাসর রাত্র, স্বামীরে তো কিছু গিফট দিতে হইব, দেওয়ার মতো তো আমার কিছু নাই, গরিবের মেয়ে, যা আংটি একটা পাইছি, দয়া মুচ্চা কাপড়ের আঁচলে রাখা দেই, এটা স্বামীরে দিয়া দিও।
এ আওয়াজে না সুবহানাল্লাহ খান। আংটি যাইতেছে নি, যে মালিক তার কাছে যাইতেছে ডাইরেক্ট না ঘুরাইয়া? সবাই বলে ডাইরেক্ট না ঘুরাইয়া? কে ঘুরাইতেছে? কেন? জোরে বলেন কেন? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? বাস্তবতা বুঝতেছেন নি এখন? গুণ কয়টা? কয়টা চলতেছে? কয় নাম্বার বাকি আছে? কয়টা? রাত্র শেষ, আর কাজ হইতো না আজকে। কি হইব? আরে বলতেছি তো, 10টা ওষুধ খাইয়ে বইছি। এই যে এখানে প্রোগ্রাম ছিল আমার, কোন জায়গায়? এই যে আরিচাঘাটে যাই নাই। হেরা কত কষ্ট পাইছে, হেরা কাঁদছে, কিন্তু আমি এখানে এসে শুয়ে রয়েছি। বলছে হুজুর এসে 10 মিনিট দোয়া করে যাবেন, যেহেতু আপনি প্রধান বক্তা, আমরা ইজ্জত থাকবে না। আমি অসুস্থতায় শুয়ে রয়েছি, কিন্তু আমি গিয়া এখানে 1 ঘন্টা কথা বলে আসতে পারতাম, যাইতে পারিনি। আপনাদের ভালোবাসায়, এই যে আমার ভাই আকবর হুসাইন সহ আপনাদের ভালোবাসায় যাইনি, এখানেই সন্ধ্যার পর থেকে সময় কাটাইয়া দিছে। আর আপনারা বলতেছেন চলবে, এটা কি তো প্লাস্টিক নি, ওষুধ খাইয়া বসছি। আমার বন্ধুগণ, আংটি এখন কার হাতে? কথা কন না, কার হাতে? সুলাইমান কি বলছিলা? জেলের মেরে বিয়ে করতাম নি, এখন তোমার আংটি তার কাছে। আল্লাহু আকবার বলেন না? কে করেছে? অহংকার করবেন, কখন কার কাছ থেকে কোন জায়গায় কোন জিনিস যাবে কেউ জানে না। জানে কে? আল্লাহু আকবার। এই যে আপনারা ভরে গেছেন, ভালো লাগতেছে, কথা বলতেছি, আর বেশি বলবো না। আমি দেখছেন কাশি দিতেছি, আমার ঠান্ডার কারণে লাঞ্চে ঝামেলা হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমার মাফ করুক। কি করতাম কোন, তো আপনাদের জন্যই তো। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও জেলের মেয়েরও সমান সমান। গভীর রজনীতে জেলের মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া সুলাইমানের রুমে দিয়ে আসছে। সুলাইমান জিন্দেগিতে মেয়েটাকে দেখেন নাই, মেয়েও সুলাইমানকে কোনোদিন দেখছেনি। কথা বলেন? ঘরের ভিতরে গিয়ে কেউ কারো দিকে তাকায় না, এভাবেই সময় কেটে যাচ্ছে। কেউ কারো দিকে চাইয়াও দেখে না, কেউ চায়ও না, কথাও বলে না। আর ওই সময় যদি আমরা হইতাম, আমি আজকের রাত্র কাটাইয়া দিতে চাই, বাকি জিন্দেগি একসঙ্গে চলতে চাই। এই জন্যে একজন আরেকজনকে জানতে হবে, একজন আরেকজনকে চিনতে হবে। এই বলে সুলাইমান বলছেন, শোনো স্ত্রী, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তুমি কি আমার প্রশ্নের জবাবগুলো দিবা? স্ত্রী জেলের মেয়ে বলছে, স্বামীরে সত্যি করে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন, জবাব দিব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলছেন, স্ত্রী, আজ থেকে তুমি আমার বৈধ স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তোমার কাছে আমি জানতে চাই, বলো না, এই পৃথিবীতে বিয়ের আগে তুমি কি কারো সঙ্গে কোনোদিন প্রেম করছো? তোমার কি কারো সঙ্গে কোনো প্রেম ছিল নি? মেয়েটা জিন্দেগিতে কোনো ছেলে দেখছেনি? কথা বলেন না কেন? প্রেমের সম্ভাবনা আসেনি? কথা বলেন। আপনারা হইলে কি জবাব দিতেন? আমার বন্ধুগণ, মেয়ে কোনো কথা পর্যন্ত বলে না, নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে বসে আছে। সুলাইমান মনে মনে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, শেষ পর্যন্ত তুমি জেলের মেয়েকে আমার কাছে বিয়ে দিয়েছো। আল্লাহ, কি করেছি আমি জানি না, কার কারণে আমার হাত থেকে গোটা দুনিয়ার রাজত্ব ছিনাইয়া পাবলিক দিয়া মাইর খাওয়াইয়া রক্তাক্ত করে নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া শেষ পর্যন্ত জেলের মেয়েরে আমার কাছে বিয়ে দিয়েছ। কিছুই তো আমি বুঝি না। আসলে এখনো তিনি বুঝবেন না, কারণ হাতে তো মুআজিজা নাই।
মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, তুমি আমাকে যেই প্রশ্ন করেছো স্বামী, সঠিক জবাব দিতে গেলে আপনি কষ্ট পেয়ে যাবেন, এই জন্যে আপনাকে সঠিক জবাব দিতে চাই না। আমি কোনো কথা বলতে চাই না। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, এতটুকুন থেকে যাক, আজকে আর কথা বলতে চাই না। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন কোনো কাহিনী আছে। তিনি বললেন, স্ত্রী বলো না, কারো সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে আমাকে বলো। মেয়ে চুকের পানি ছেড়ে দিয়া চেহারা মলিন করে বলছে, স্বামী রে, আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আমার সঙ্গে একজনের ছিল প্রেম, ভালোবাসা। আমি প্রেম মনে মনে, সুবহানাল্লাহ বললেন না? প্রেম কেমনে? জোরে বলেন না। মনে মনে। সুলাইমানকে মনে মনে আবার কেমন প্রেম কত? মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, এই পৃথিবীতে একজনকে আমি মনে প্রাণে ভালোবাসি। তাকে পাওয়ার জন্য কতদিন না খাইয়া রোজা রাখছি। তাকে পাওয়ার জন্য কত রাত্র নামাজে কান্না করছি, কত সেজদায় গিয়া কান্না করে বলছি, আল্লাহ, এই পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, একটা মানুষকে মনে প্রাণে ভালোবাসি। আয় আল্লাহ, একটা দিনের জন্যে তুমি আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, তাকে আমার স্বামী বানাইয়া দাও। কত দোয়া করলাম, কিন্তু আল্লাহ কবুল করে নাই। সুলাইমান বলছেন, বলো কি হয়েছে? মেয়ে বলছে, স্বামী রে, এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে ভালোবেসেছি, তাকে পাওয়ার জন্যে কত কষ্ট করছি। মা আমাকে কতদিন মারছে তাকে ভুলে যাওয়ার জন্যে, বাবা কতদিন আঘাত করেছে তাকে ভুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তাকে কখনো ভুলে যেতে পারি নাই। ও স্বামী, রাত দিন তার জন্যে কান্না করছি। এমনকি আজকে তোমার রুমে আসার আগে মা যখন আমাকে তোমার ঘরে দিয়ে যায়, এর আগেও আমি 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছি, আল্লাহ, এই দুনিয়ায় একজনকে ভালোবেসেছি, জীবনে তাকে আমি কোনোদিন দেখি নাই, সেও হয়তো কোনোদিন আমাকে দেখে নাই, মন প্রাণ তার জন্য বিসর্জন দিয়েছি। আল্লাহ, মা বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে, আমার মা বাবা যেখানে বিয়ে দিয়েছে বিয়েতে রাজি, আপত্তি নাই, কিন্তু আল্লাহ 1 বছর যাকে মনে প্রাণে প্রেম করছি, ভালোবাসছি, যার আদর্শ যার চরিত্রের কথা শুনে প্রেমে পড়ে গিয়েছি, আল্লাহ দুনিয়ার জিন্দেগি স্বামীর সঙ্গে কাটাইয়া দিতে চাই। আখেরাতে যার সঙ্গে মনে মনে প্রেম ছিল, 1 মিনিটের জন্যে আমি যেন তাকে না হারাইয়া যাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুলাইমান চিন্তা করেন, বিয়া করছি আমি, মোহর দিছি আমি, আর তুমি আজকেও দোয়া করছো এর জন্য। স্বামী কি করব, প্রথম প্রেম তো বলতে পারি না, দেখি নাই, তাও প্রেম, তাকে ছাড়া আমার চলবে না। যাক, কি হয়েছে, এরে পাই নাই, আপনার চরিত্র তো খারাপ না, আপনি খুব ভালো মানুষ, আমার মা বাপ বলছে, খুব সৎ চরিত্রবান, দেখতেও তো মাশাআল্লাহ কত সুন্দর। যাক, আপনারই আমি স্বামী মানি, কষ্ট নিয়েন না, কিন্তু তারে বলতে পারতেছি না। এই জন্যে সুলাইমান বলছেন, শোনো, আমি তোমার বৈধ স্বামী, তোমাকে টাচ করিনি, তোমার সাথে ফিজিক্যাল কোনো রিলেশন সম্পর্ক আমার হয়নি, আমি কথা দিচ্ছি আল্লাহ পাকের জাত ও সিফাতের, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ডিভোর্স দিব। যেই মেয়েটা আজকের রাত্রেও আরেকজনের মনে পড়ে আছে, তার জন্য দোয়া করছে, তোমাকে আমি বিয়ে করলেও সারা জিন্দগি তুমি সুখী হতে পারবে না, কারণ তোমার মন আমার কাছে থাকবে না, ওখানেই পড়ে থাকবে, আমিও সুখী হব না, তুমিও সুখী হব না। তুমি আমার কাছে ছেলের পরিচয় দেও, আমি ডিভোর্স দিয়া আমি তোমাকে ওই ছেলের হাতে উঠাইয়া দিব।
সুবহানাল্লাহ কইবেন না ভাই? 2:30 2:30 হয়ে গেছে, আস্তে আস্তে নিয়ে আসেন। একটা মানুষ বুকে হাত দিয়ে দিয়ে ওয়াজ করতেছে। গোড়ানি কিতা গোড়ানি মারতাম, গোড়ানি কিতা গোড়ানি মানে কিতা শেষ করে দিতাম। আর কত করতাম ওয়াজ? কষ্ট হয়, অসুবিধা হয়। এখন অসুবিধা হয় না, প্রস্রাবেও ধরে না, ডায়াবেটিসও নাই, সব নাই হয়ে গেছে। নাই হইলে কি আর ওয়াজ করতাম না আজকে? আস্তে আস্তে নামান। ভাই আমারে মাফ করে দিও, আজকে আর লম্বা করতাম না, আমার শরীরে কোলাচ্ছে না। গত বছরও তো কথা বলছি, 2.5 ঘন্টা কথা বলছি, এবার 2 ঘন্টা হয়েছে, কিন্তু আমি চালাতে পারছি না, অসুস্থতার কারণে, আর কিছু না। আরে বলতেছি তো, একটা জায়গায় নিয়ে যাচ্ছি, টেনশন করেন কেন? আমার বন্ধুগণ, জায়গায় নিতেছি, টেনশন করেন না। কিন্তু গুণ বলছি কয়টা বলবো? চলতেছে কয়টা? তো একটাও যদি শেষ না হয় আমি করতাম কি? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। সুলাইমান বলছেন, তুমি ছেলেটার পরিচয় দাও, আমি তোমাকে গালি দিব না, আমি তোমার প্রতি রাগ করব না, বিদ্বেষ নিব না। একটা বার পরিচয় দিয়ে দাও, আমি ওই ছেলের কাছে তোমাকে পৌঁছাইয়া দিব। মেয়েটা তাড়াতাড়ি সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী সত্য কথা কন, সত্যি যদি আপনি আমাকে ডিভোর্স দিয়া ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। সুলাইমান বললেন, অবশ্যই পৌঁছাইয়া দিব। আর আমরা হইলে বউ যদি আমরা হইলে কইতাম, গাছ কাটার কুড়ালটা দে, ওর আগে সাইজ করি, মোহর দিছি আমি, 20 লাখ গেছে আমার, আর তুমি আরেকজনের কাছে যাইবা, কুড়ালটা দে আমার, আজকে সাইজ করে দিই, এর বাপ শুদ্ধ ঠিক করে দিব আজকে। আমার বন্ধুগণ, মেয়েকে বলছেন, বলো ছেলের পরিচয়। মেয়েটা চোখের পানি ছেড়ে সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী রে, রাগ করবা না, দিলের ভিতরে কোনো ব্যথা রাখবা না, আসলে আমার মন প্রাণ ওখানে পড়ে আছে, এই জন্যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সুলাইমান বললেন, বলো না, যেই ছেলের সঙ্গে তোমার 1 বছরের প্রেম, যাকে ছাড়া তোমার মন চলে না, যার জন্যে জীবন যৌবন বিসর্জন, বলো না ছেলেটার নাম কি? মেয়েটা বলতেছে, ওই ছেলেটার নাম হলো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর দাউদের ছেলে, তার নাম হলো পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার, জুড়ে বলেন। সুলাইমান চিন্তা করেন, আমার নাম কই করে? আমি তো সুলাইমান। এখন যদি সুলাইমান বলেন আমি তো এই সুলাইমান, তাহলে বাসর গরেও বউ মারবো। কথা বলেন না কেন? তুমি ছিলে আমার ঘরের কর্মচারী, তুমি কও সুলাইমান তো দেশের বাদশা, ঠিক কিনা? কি বিপদে আছেন সুলাইমান, চিন্তা করেন। আল্লাহ নোটিশ করে দিয়েছেন, পরিচয় দেওয়া যাবে না। কে করেছে? কেন এত পরীক্ষা কেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, গোলাম রে, আল্লাহর গোলাম দাবি করলে গোলাম কোনোদিন অহংকার করতে পারে না, ঠিক কিনা? কি করতে পারে না? সুলাইমান যখন শুনছেন তার নাম কইতেছে, চিন্তায় পড়ে গেছেন। সুলাইমান, আমার নাম কই কেরা? আমি তো এই সুলাইমান। তিনি বললেন, শোনো, তুমি যে ছেলের নাম কইতেছো দেখছো না কোনোদিন? জীবনও দেখিনি। কোনোদিন দেখছো? জীবনেও না। তাহলে প্রেম? কয় মনে মনে প্রেম। হের জন্যই আমি পাগল মইরে যাই, মুক্তি দিয়ে পাওয়াই লাগবে। সুলাইমান বলতে পারতেছেন আমি সুলাইমান। তিনি বললেন, আমি ওয়াদা দিলাম,
সুলাইমান বলেন আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। এই ছেলে কই, এই ছেলে কই? কাছেই তো আছে কিন্তু পরিচয় দিতে পারতেছে না, বলতেছে আমি পৌঁছাইয়া দিব। মেয়েটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? স্বামী সত্যি শুনেন একটা কথা, আপনি কষ্ট পাইছেন আমি জানি, আমি মন থেকে সুলাইমানকে বাদ দিয়ে দিছি, আপনি আমার নতুন সুলাইমান, আপনারই আজকের থেকে ভালোবাসবো। কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি চাই না আমার আর এক জায়গায় যাইতে, যেটা হয়েছে হয়েছে। আপনি থেকে আপনি আমার নতুন সুলাইমান, আপনাকে আমি ভালোবেসে যাব, ওই সুলাইমানের দরকার নাই। আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না। সুলাইমান এ কথা শুনে চেহারা একটু কালো হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছেন। মেয়ে বলতেছে স্বামী তাহলে কি আপনিও প্রেম করছেন নাকি? আপনার দিকে চেহারা কালো হয়ে গেল। সুলাইমানের তো কালো হয়েছে এমনি না, ঘুরাইতেছে কে? তিনি বললেন তোমাকে ওই ছেলে পর্যন্ত পৌঁছাই দিব। মেয়ে বলতেছে স্বামী রাত্র তো অর্ধেক কথাবার্তা বইলেই শেষ, আর কত কাজ কাম বাকি আছে। আমি গরিবের মেয়ে, আপনাকে গিফট করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে, আপনাকে গিফট করতে চাই, কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনার আমি দিতে পারবো না, কারণ জিনিসটা কম দামি, ছোটো, আমার লজ্জা হয়। আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না, আমি আপনার হাতে পরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? যাইতেছেনি, যার জিনিস তার কাছে যাচ্ছে, জোরে বলেন যাচ্ছে, ডাইরেক্ট না ঘুরাইয়া। ঘুরাইতেছে কে? কেন? অহংকার করা যাবে? আজকের ওয়াজের একটাই মেসেজ, এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি, অহংকার করা যাবে না। আল্লাহর ওয়াস্তে অহংকার করো না। আর কেমনে বুঝাবো? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচলে বেঁধে রাখা ছিল, কাপড়ের আঁচল থেকে বের করে আস্তে করে সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে। মেয়েটা ঘুমটা দিয়া লজ্জায় বসে আছে। আহারে পুরাতন জিনিস দিলাম, স্বামী আবার কি বলে ফেলে, এই বলে ঘুমটা দিয়ে বসে আছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে আঙ্গুলের দিকে তাকাইয়া দেখে এটা তো তার সেই আংটি। আল্লাহু আকবার। হাতে যেমন আংটি আসছে সব মনে পড়তেছে, মুআজিজা আবার হাতে আসছে সব মনে পড়তেছে। এখন যদি বলেন যে আমার আংটি, তাহলে বউ মারবো, পাইলাম মাছের পেটে, হে কয় তার কি বিপদে আছেন। তিনি বললেন স্ত্রী আংটি পাইছো কই, এটা কোথায় পেয়েছ? এই কথা বলেই সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়েই তিনি অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গিয়েছেন? জোরে বলেন। আমার জীবনে কি ঘটছে, শেষ পর্যন্ত আংটি পাইলাম, এটাই মেয়ের হাতে আইলো কেমনে? তিনি এখন জিজ্ঞাসা করলেন মেয়েরে, শোনো সুলাইমান রে তুমি চিনো কেমনে, আর তার প্রেমে তুমি পড়লে কেন? কেন তুমি সুলাইমানকে বিয়ে করতে চাইলে বলো? স্বামী আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়েছিলেন কেন? বুঝতেছি না। আংটিতে মনে হয় জিন্নাত লাগিয়ে গেছে। মেয়ে বলতেছে আংটিতে জিন্নাত, জিন্নাত লাগছে, জিন্নাত লাগছে। এখন কি আংটিতে জিন্নাত আছে না মুআজিজা? বলেন মুআজিজা কে দিছেন? ঘুরাইয়া ঘুরাইয়া আবার স্বর্ণরে খাঁটি করে আবার হাতে দিছেন। বলছেন বলো তুমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লে? সুলাইমান কিন্তু এখনো মেয়েটারা চিনতে পারেন নাই। ওই মেয়ে, যেই মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে যে এই মেয়ে, এটা তিনি জানেননি। এই মেয়ে জানেনি উনি সুলাইমান। কেউ কাউরে চিনে? চিনেন কে? জোরে বলেন কে? কেউ কাউকে এখনো চিনে না, অন্ধের মতো চলতেছে। চিনে একজন, আহা রবকে চিনে। এখন ভাই আমার পরে যে আমার ভাইরে নিয়ে আসো, না নিয়ে আসো বাইরে, আমি লম্বা, আর লম্বার কতক্ষণ? 2:30টার উপরে। আল্লাহ
আপনারা কিন্তু মরে যেতেও চাননি? শোনেন না, কষ্ট হয়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এবার মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, বারবার বলতেছো আমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লাম। শোনো, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। পুরা দেশে ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এই কথা আমার বাপ থেকে শুনছেন। আমার বাপ এসে আমাদের ঘরে মায়ের কাছে বলছেন, মা আমাকে একদিন চুলের মধ্যে তৈল দিয়া চুলগুলা চিরুনি দিয়া চড়াইয়া দিচ্ছে। মা আমাকে বলছিল, আমি মায়ের মুখের কথা শুনে বলছিলাম, মা আমি গরিবের মেয়ে হতে পারি, আমার আল্লাহ যদি চায় আমি তো সুলাইমানের স্ত্রী হতে পারি। এই কথা বলার পরে আমার মা আমাকে আঘাত করছে, আমার মা আমাকে মারছে। আমি চোখের পানি মুছে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিলাম, আল্লাহ আমি গরিবের মেয়ে, এই জন্য সুলাইমানকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না। আয় আল্লাহ, তুমি তো চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। সুলাইমান তো চিন্তায় পড়ে গেছেন। ঘটনা কি, আজকে মেয়েটার পয়সাওয়ালা 70 নৌকা মাছ পাইছে, বাপের তো পয়সার অভাব নাই। ও আমার স্বামী, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। এইভাবে দোয়া করে কান্না করছি। একদিন দুই দিন না, স্বামীরে একটা না 1 বছর কাঁদছি, কিন্তু আল্লাহ তাআলা কেন জানি আমার দোয়াকে কবুল করে না। সুবহানাল্লাহ কোন? দোয়া কবুল করছে? করছে। মেয়েটা বলছে, স্বামী টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, সুলাইমানকে পাই নাই। কি হয়েছে? আজকের থেকে আপনি আমার নতুন সুলাইমান, আজকের থেকে আপনি আমার স্বামী। সুলাইমানকে পাই নাই, কি হয়েছে? 1 বছর দোয়া করে পাইলাম না। এবার সুলাইমানের মনে পড়েছে, তাহলে কি এই মেয়ে ওই মেয়ে? মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, এরপরে আমি একটা সিরকুট লিখলাম, স্লিপ লিখলাম, দরখাস্ত লিখলাম, বিয়ের প্রস্তাব লেখা সুলাইমানের কাছে পাঠাইলাম। সুলাইমান আমি জেলের মেয়ের বিয়ের প্রস্তাব দেখে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যে সুলাইমান ক্ষমতার কারণে পয়সার কারণে আমার বিয়ের প্রস্তাবকে টুকরা টুকরা করে দিয়েছে, তুমি চাইলে সেই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। ও স্বামী, দোয়া করছি, আল্লাহ কবুল করলেন না। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন অনেক দিন আগে যেই মেয়েটা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে সেই মেয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান চিনছেন নি মেয়েরে? কথা বলেন না কেন? এই মেয়ে ওই মেয়ে যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল, আমি কিন্তু জেলের মেয়ে মনে করে তার প্রস্তাবকে টুকরা করে ফেলে দিলাম। আল্লাহ শেষ পর্যন্ত আমার সিংহাসন আমার হাত থেকে নিয়া মর্যাদা ছিনাইয়া নিয়া পাবলিক দিয়ে আঘাত করে নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া জেলের মেয়েরে বিয়ে দিছে। আর এই মেয়ের হাতে আংটি দিছে। আজকে মেয়েটা ধনী, আমি গরিব, আজকে আমি ছোট, মেয়েটা বড়, শুধু আমার একটা কথার কারণে। কে করছে? জোরে বলেন কে? এই কথা বলে নিজে মেয়েটাকে চিনতে পেরেছেন, মেয়েটা সুলাইমানকে এখনো চিনতে পারে নাই। এই কথা বলার সাথে সাথে সুলাইমান সব বুঝতে পারলেন কোত্থেকে কি হয়েছে। এই বলে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় যেতে দেরি হয়েছে, তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। ভাই চলে এসেছেন, চমৎকার কথা বলবে, শোনেন 1 মিনিট আমি মিলিয়েতেই, লম্বা করবো না। আর কেউ বলবেন না সালান, ঠিক আছে তো? এর একটা দিতেছি, এটাই শেষ। তাও এখানে এসে কত দিকের পরে কি আছে, 2.5 ঘন্টার কাছাকাছি চলে যেতেছে। আর কত? শুনেন, সুলাইমান এখন কই, কোথায়? অজ্ঞান। কোথায়?
সেজদায় কোথায়? সেজদায় অজ্ঞান। সুলাইমান অজ্ঞান। আরে শ্বশুর বাড়ির সেজদায় অজ্ঞান। জ্ঞানে আছে না অজ্ঞান? সবাই বলেন। সুলাইমান কি? মেয়েটা মনে করছে বোধহয় আংটিতে জিন্নাতের এইটা ঝামেলা, টান দিয়ে আংটি খুললে নিছে, নিয়া মায়ের দরজায় গিয়ে আম্মা দরজা খুলো। তোরে বাসর রাত্রে দিছি, দরজা খুলতাম কে রে? খুলো। কি আর বাসর রাত? আমারে কার কাছে বিয়ে দিছো? কোন পাগলের কাছে? মা দরজা খুললে দিছে। মা কি হয়েছে? আম্মা কার কাছে বিয়ে দিছিলা? কেন? ছেলেটা ভদ্র, ভালো, আমানতদার, বিশ্বস্ত, চরিত্রবান। আম্মা একটা আংটি হাতে দিছিলাম, অজ্ঞান হইয়া পড়া গেছে গা। কইছিলামই তো এই ছেলে খারাপ। তোর বাপ রে, তোর বাপ মানে নাই। পল্টি মারছে, আবার মারছে, দেখছেন নি? কইছিলামই তো তোর বাপ রে ছেলেরা বিয়ে দিত না, তোর বাপই দিছে। তোর বাপ তোর লাইফ নষ্ট করছে। সকাল হোক তোর বাপ রেখে সাইজ করবো। মারছে নি পল্টি? আংটিটা আমার হাতে দে। এই বলে সুলাইমানের শাশুড়ি আংটি হাতে নিয়ে গেছে। এখন আংটি কই? কথা বলেন না কেন? শাশুড়ির হাতে আংটি, সুলাইমান কই? এভাবেই থাক। আজকের জ্ঞানও ফিরাইতাম না, আংটি আইনেও দিতাম না। সারাদিন কান্না, রাত্রে কান্না করলে কইতাম না ভাই তুমি সুন্দর, অনেক সুন্দর। আমি তো শুধু তাফসির করলাম। এ ভাই দেখবেন গজলও বলে, ইসলামিক সঙ্গীতও পারে, চমৎকার। আপনারা শুনবেন। এখন একটা মানুষ কত কষ্ট করছে, একটু অজ্ঞান হয়েছে, তাড়াহুড়ো করেন কেন? আজকে জ্ঞান ফিরাইতাম না, এবং দেখে আপনারা জ্ঞান ফিরাইতে পারেন। যেই শাশুড়ির, যেই দজ্জাল মার্কা শাশুড়ির কাছে আংটি আছে, বুঝতেছেন নি? মিনিটে মিনিটে কাহিনী পাল্টায়। এই বেচারিরে কেমনে বুঝাইবেন? বুঝাইতইব, সুলাইমানের পরিচয় দিতইব, সুলাইমানের পরিচয় পাইতইব, আংটি হাতে নিতইব, আবার ক্ষমতায় যাইতইব, আবার দেশ ঠালাইতইব, এই মেরে নিয়ে যাইতইব। অত বাকি জিনিস রইছে। অজ্ঞান আছে, অজ্ঞানী থাকুক, জ্ঞান ফিরিয়ে দিতাম না। গুণ বলছি কয়টা? চলতেছে কয়টা? ওই এক নাম্বার অহংকার করা যাবে না, এটাই মনে রাখবেন। আর মনে রাখবেন সুলাইমান অজ্ঞান, ঘুমায় রইছে। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া, তুমি ঘুমায়া থাকো, আমরা বাড়িতে গেলাম। আপনারা বুঝতেছি, আপনারা গুরুস্থানে গেলে কইবেন ওয়াজ করো। গুরুস্থানে গেছো কে রে? ওয়াজ করো। বাইরে শোনো, আমি বলতেছি রে ভাই, ভাই কেউ উঠে আল্লাহর ওয়াস্তে তোমরা বসে থাকো, ওয়াজ শোনো। এতক্ষণ যা বলছি পুরো আলোচনায় বুঝাইছি, অহংকার করা যাবে না। একটা মানুষ বহুত কষ্ট করছে, পাবলিক পিটাইছে, রক্তাক্ত হয়েছে, জেলের ঘরে গেছে, একটু অজ্ঞান হয়েছে, অজ্ঞানী থাকুক। আজকে জ্ঞান ফিরিতাম না, এটাই শেষ কথা। আংটি যে দজ্জাল মার্কা শাশুড়ির কাছে গেছে, কইলেই দিত না, হেরে বুঝেই আনতেইব। এর বহুত কথা বাকি আছে, এটা শেষ। ভালোবাসা আপনাদের জন্য থাকলো। শেষ কথা, আমার মরহুম গোলাম রসুল দোয়া করবেন। উনি যে এই এলাকা সাজিয়ে গিয়েছেন, এই যে সুন্দর জায়গা সাজিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তার এই ফুলের গ্রান পুরো এলাকায় ছড়িয়ে দেয়। ওনার একমাত্র সন্তান, আমার কাছে অনেক ভাল লাগে। ওই যে ভাই যে অনেক সাধারণভাবে চলে, কোনো অহংকার নাই, সবার সাথে মিশে যায়, আকবর হুসাইন, আমি ভাই বলি। এই জন্য আমার দিলে তার জায়গা, আমার দিলে তার জন্য দোয়া করি, আমার ভাল লাগে। আমি দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের হায়াতে বরকত দেয়, এই জায়গাকে আরো সুন্দর করে সাজায়, পুরো দেশে যেন এই জায়গার রৌনক, এই জায়গার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, সকলে জুড়ে পড়েন আমিন। আর সুলাইমান অজ্ঞান, এটাই থাকলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।